সত্যি বলতে আমি অবাক যে এরকম তরমুজ আমাদের এখানেও পাওয়া যায়। এতদূর থেকে খালি ফোনেই দেখেছি যে এই ধরনের তরমুজ। আমাদের এখানে খালি তো লাল কালারেরই তরমুজ পাওয়া যায়, কিন্তু যে হলুদ কালার পাওয়া যায় জানতামই না। তো তরমুজ আমি কেটে নিয়েছি, আর দেখো রেডি হয়ে জলদি জলদি রাস্তার দিকে যাচ্ছি, কারণ বাসের টাইম হয়ে যাচ্ছে। আজকে যাব একটু সমুদ্র বিচে ঘুরতে যাব। ওহ, তোমাদেরকে তো বলাই হয়নি, কালকে বিকেলবেলা বাবা আর মা এসেছে, তো এদেরকে নিয়ে আমি একটু সমুদ্র বিচে ঘুরতে যাব। তো দেখো এসেই দেখি বাইরে একটা কুমির বাঁধা আছে। তারপরে কুমিরটা দেখে আমরা চলে আসলাম মেন গেটের দিকে। তো আমাদের এন্ট্রি করা হয়ে গেছে, তো ঢুকে নিচ্ছি। ও, তোমাদেরকে একটা কথা বলি, ওটা না সত্যি কুমির না, ওটা জ্যান্ত কুমির না, ওটা না মরা কুমির, মানে প্লাস্টিক দিয়ে বানিয়ে রেখেছে আর কি, দেখার জন্য আর কি, শো। তো দেখো সরাসরি চলে এসেছি বিচে। তো আশেপাশে অনেকজনই লোকজন আছে, কারণ আজকে সানডের দিন, আর সানডের দিনে একটু লোকজন হয়। তবে কি বোরিং লাগছে, কারণ এসেই দেখি প্রচুর রোদ, আর বসার সেরকম জায়গা ছিল না, কোথাও না কোথাও লোক বসে আছে, তো মজা আসছিল না। তো একটা গাছের তলায় দেখি এইখানে খালি আছে। তো বাড়ি থেকে না আমরা তরমুজ, আম, তারপরে তারপরে চিপস, কুরকুরি এইসব ধরনের খাবার নিচ্ছি, এমন সাথে বিট লবণ, একটু মরিচ পাউডার, লবণ এইসব নিয়েছি। সমুদ্রের চরে বসে না এইসব খেতে না একটা আলাদাই মজা। যেহেতু সকালবেলা অনেকটাই ভাত খেয়ে এসেছি, আমরা ভাত খেয়ে বাসে করে চলে এসেছি। তো আমাদের বাসে আসতে কমসে কম 1 ঘন্টা তো সময় লাগে। তো বাসে এসেছি, আর বাসটা না একদম সমুদ্র চর পর্যন্তই চলে আসে, আলাদা করে কোনো গাড়ি বুকিং করার দরকার পড়ে না। আর গাড়িতে আসতে গেলে অনেকটাই খরচ, আর বাসে আসতে গেলে মাত্র 30 টাকা ভাড়া। 25-30 টাকা হবে, আমি জানি না, ওরকমই হবে আর কি। তারপর দেখো আমরা সবাই এখানে বসে খাবার দাবার খেয়ে নিয়েছি। তারপরে ভাবছিলাম যে ওই যে দূরে একটু পাথরটা যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু এতটাই রোদ, মানে কি বলবো, কষ্ট লাগছিল। তো বললাম আর যাবো না, অন্য আর একদিন বিকেলের দিকে আসবো, বিকেলের দিকে আসলে পারে তাহলে মজা হবে। এত রোদের মধ্যে বলো তো কোথাও যেতে ইচ্ছে করে, প্রচুর রোদ, আর রোদের এতটা মানে কি বাবা পাওয়ার, মানে কি বলবো। তারপর দেখো এখানে ঝুলনো বাঁধা আছে, তো এত সময় না সিট পাইনি বসার জন্য, কেউ না কেউ এসে বসছে যাচ্ছে। তো আমি একটু কতক্ষণ দোল খেয়ে নিলাম, তারপরে এখানে বাবাও একটু খেয়ে নিল, তো মা খায়নি। তো চলো এখন যাব বাড়ির দিকে আমরা, তবে বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে সরাসরি দেখা হবে। টাটা, বাড়ি গিয়ে দেখা হবে, চলো। দেখো বাড়ি চলে এসেছি, এসে সবাই স্নান দান করে, সকালে যেহেতু রান্না করে গিয়েছি, আর মুরগির মাংস রান্না করা হয়েছিল, খেয়েও গেছে, আর কিছু রয়েছে। তো আমরা সবাই মিলে এখন দুপুরের ভাত খেয়ে নেব। ওই 2টো নাগাদের মধ্যে আমরা চলে এসেছি রিটার্ন। বাস ছিল যেহেতু, আর পরে আসলে বাস থাকবে না, তার জন্য ওই বাসটায় চলে এসেছি, এসে ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমরা খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও।